المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. الحمد لله والصلاة والسلام على رسول الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد। সম্মানিত মুসলিম ভাই ও বন্ধুগণ, আমরা যদি নিজেকে প্রশ্ন করি যে মহান রব্বুল আলামিনের সবচেয়ে বড় আদেশ, সবচেয়ে বড় নির্দেশ বান্দার প্রতি কি, আমরা অনেকেই জানব না। আমরা আজকে তাই উত্তরটি জেনে নিব যে মহান রব্বুল আলামিনের সবচেয়ে বড় নির্দেশ, আদেশ যেটা বান্দার প্রতি, সেটি হলো আত-তাওহীদ তথা আল্লাহ রব্বুল আলামিনের একাত্মবাদ প্রতিষ্ঠা। এটাই হলো ইবাদতুল্লাহি ওয়াহদা, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করা। যে জন্য আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক জাতি এবং গোষ্ঠীর নিকট নবী এবং রাসূল প্রেরণ করেছেন আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত একনিষ্ঠভাবে করার জন্য এবং তাওহীদ বাস্তবায়ন করার জন্য। যেমন আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন সূরাতুন নাহলে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে একনিষ্ঠভাবে করতে, তাওহীদ প্রতিষ্ঠা করতে এবং তাগুতকে বর্জন করার জন্য যুগে যুগে কালে কালে প্রত্যেক জাতির নিকট নবী এবং রাসূল আমি প্রেরণ করেছি। তাহলে স্পষ্ট করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলের প্রেরণের উদ্দেশ্য হলো তাওহীদ বাস্তবায়ন করা, এক আল্লাহর ইবাদত বাস্তবায়ন করা। এমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম, যিনি সর্বপ্রথম নবী এবং রাসূল এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, নূহ আলাইহিস সালাম যে এক আল্লাহর দিকে আহ্বান করছে, তাই আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের উদ্ধৃতি দিয়ে বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, যে আমি নূহকে তার জাতির নিকট প্রেরণ করেছিলাম। নূহ তার জাতিকে ঘোষণা দিয়েছিল, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তোমাদের অন্য কোনো উপাস্য নেই। এমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে যে একই ডিউটি দিয়ে প্রেরণ করেছিলেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালামকে আদ জাতির নিকট প্রেরণ করেছিলেন, হুদ আলাইহিস সালামের বক্তব্য একই ছিল, এক আল্লাহর ইবাদত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, যে আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদকে প্রেরণ করেছিলাম। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে আহ্বান করেছিল, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। সালেহ আলাইহিস সালামকে তার জাতি সামুদের নিকট প্রেরণ করেছিলেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধৃতিতে বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালেহান, যে আমি সামুদ গোত্রের নিকট তাদের ভাই সালেহকে প্রেরণ করেছিলাম। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, যে হে আমার জাতি, একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে অন্য কোনো উপাস্য নেই। তাই আমরা বুঝতে পারলাম সমস্ত নবী এবং রাসূলের ডিউটি এক ছিল এবং সমস্ত নবী এবং রাসূল ঐক্যমত যে সকলের দাওয়াত হবে এক আল্লাহর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখিরুল আম্বিয়া, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে দিয়ে বলেন, হে নবী, আপনার পূর্বে যত নবী এবং রাসূল প্রেরণ করেছি সকলকে আমি আহ্বান করেছি, সকল নিকট প্রত্যাদেশ করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়াতে ঘোষণা করেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, হে নবী, আপনার পূর্বে আমি যত নবী এবং রাসূল প্রেরণ করেছি সকলের নিকট আমি ওহী প্রত্যাদেশ করছি এটাই, যে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, যে আমি ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তাই তোমরা একমাত্র আমারই ইবাদত করো। তাই প্রিয় বন্ধুগণ, আমরা বুঝতে পারলাম সমস্ত নবীদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত, সমস্ত নবীদের দাওয়াত ছিল এক আল্লাহর দিকে আহ্বান, সমস্ত নবীদের দাওয়াত ছিল তাওহীদের বাস্তবায়ন এবং পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠা করা। দ্বিতীয়বাদ, তৃতীয়বাদ, চতুর্থবাদ, বহুবাতের যারা ইবাদত করে তাকে বর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। তাই প্রিয় বন্ধুগণ, ইহকালে আমরা যদি সৌভাগ্যবান হতে চাই, পরকালে জান্নাত যদি চাই, তাহলে অবশ্যই আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কর্মে আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদ স্বীকার করতে হবে। এই পৃথিবী নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। এই পৃথিবীর স্রষ্টাকে আল্লাহ, আমাদেরকে লালন পালন করেন কে? সৃষ্টি করেছেন কে? আল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন
আসমান জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, সব কিছু নিয়ন্ত্রণ একাই করেন, তার সাথে কোনো অংশীদার, কোনো শরিক বা কোনো সহযোগিতা সাহায্যকারী নেই, না আছে পীর দরবেশ ওলিয়া উলিয়া কেউ নেই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, যে তোমাদের প্রভু তো তিনি, যিনি আসমান জমিন সবকিছু যা রয়েছে পৃথিবীতে 6 দিনে সৃষ্টি করেছেন, পরবর্তী আরশে সমাসীন। এমনই ভাবে অবশ্যই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদ স্বীকার করতে হবে, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে আমাদের ইবাদতে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদের ইবাদত করতে হবে। নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, যাকাত আল্লাহর জন্য, রুকু সিজদা আল্লাহর জন্য, ধর্ণা দেওয়া আল্লাহর কাছে, মান্নত আল্লাহর জন্য আল্লাহর কাছে, এবং সাহায্য চাও আল্লাহর কাছে, মুক্তি চাও আল্লাহর কাছে, সন্তান চাও আল্লাহর কাছে। এই বাদ দিয়ে যদি অন্য কারোর কাছে যাই তাহলে আমরা হব মুশরিক। পৃথিবীতে যত কাজ যত আমল করব সব কিছু বরবাদ হয়ে যাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা মানসুরা, যে কিয়ামতের দিন আমি হাসরের মাঠে তাদের কার্যক্রম, তাদের কর্মের দিকে অগ্রসর হব এবং সব কিছু বিক্ষিপ্ত দুলুকন ন্যায় ছড়িয়ে ছিটিয়ে দিব, কোনো উপকার আসবে না। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা তাওহীদ বাস্তবায়ন করি, মানুষকে তাওহীদের দিকে আহ্বান করি এবং আমাদের প্রত্যেক কাজে তাওহীদ বাস্তবায়ন করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।